পাহাড়ের কিনারায় হাঁপাতে হাঁপাতে বসে আছে আদিয়ান। তার বুকটা দ্রুত ওঠানামা করছে। দুই হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে মেঘকে। যেন এক সেকেন্ডের জন্য ছাড়লি আবার হারিয়ে যাবে। মেঘের মাথাটা ঠেকানো আদিয়ানের বুকে। দুজনেই কাঁপছে ভয়, ধাক্কা আর অল্পের জন্য বেঁচে যাওয়ার অনুভূতিতে। কিছুক্ষণ আগেও মৃত্যুর এতটা কাছে ছিল তারা। নিচের সেই অন্ধকার খাত এখনো হাঁ করে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকাতে শরীর শিউরে উঠল। যদি হাতটা ফসকে যেত, যদি আদিয়ান একটু দেরি করত। আদিয়ান কাঁপা গলায় বলল, তোমায় কিছু হলে আমি বাঁচতাম না মেঘ, এক মুহূর্ত না। মেঘ চোখ ভিজে ওঠে, তাকালো তার দিকে। আপনি কেন এভাবে ঝুঁকি নিলেন? যদি আপনি পড়ে যেতেন? আদিয়ান হালকা রাগ মেশানো কণ্ঠে বলল, চুপ করো, তোমায় ছাড়া বাঁচার কোনো মানে নেই আমার। আর একবারও যদি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করো আমি কিন্তু রাগ করব। মেঘ মৃদু হেসে ফেলল কান্নার মাঝেও। আমি তো ভেবেছিলাম আপনি পড়ে যাবেন, পড়ে গেলে একসাথে পড়তাম। এই কথায় আবারও চোখ ভিজে উঠল দুজনের। হঠাৎ দূর থেকে কারো ডাক শোনা গেল, ছাড় আদিয়ান ছাড়। ইরফান সাহেব আর রিসোর্টের দুজন গার্ড টর্চ লাইট নিয়ে ছুটে আসছে। সম্ভবত লোকেশন ট্র্যাক করে বা আন্দাজে এখানে এসেছে। আলো পড়তেই তারা দেখে আদিয়ান আর মেঘ মাটিতে বসে আছে। ইরফান সাহেব ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা ঠিক আছো? আদিয়ান মাথা নেড়ে বলল, জি স্যার। একটু দেরি হলে। কথাটা শেষ করতে পারল না সে। ইরফান সাহেব চারপাশে তাকালেন, জিয়া কোথায়? মেঘ ধীরে বলল, চলে গেছে আমাদের ফেলে। ইরফান সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি ওর মায়ের কাছ থেকে জানতে পেরে সন্দেহ করেছিলাম, তাই তাড়াতাড়ি তোমায় কল দেই। ভাগ্য ভালো তুমি সময় মতো বুঝতে পেরেছ। আদিয়ান চোয়াল শক্ত করল। আমি ওকে পুলিশে দিতে পারতাম। কিন্তু সে থেমে গেল। মনে পড়ল জিয়ার চোখের সেই অনুতাপের ছায়া, শেষ মুহূর্তে পাথরটা ফেলে দেওয়া। মেঘ আস্তে বলল, ও ভুল করেছে, কিন্তু আজ ও নিজেকে থামিয়েছে। ইরফান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ভুলেও শাস্তি আছে মেঘ, তবে সিদ্ধান্ত তোমাদের। কিছুক্ষণ নীরবতা। পাহাড়ি বাতাসে ঠান্ডা শিশিরে হাওয়া বইছে। মেঘের গা কাঁপছে দেখে আদিয়ান নিজের জ্যাকেট খুলে ওর গায়ে জড়িয়ে দিল। চলো এখান থেকে যাই। রিসোর্টে ফিরে সবাই প্রায় অস্থির হয়ে অপেক্ষা করছিল। নুহা মেঘকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস? আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। মেঘকে মৃদু হেসে বলল, আছি তো, দেখছিস। রুমে ফিরে দরজা বন্ধ হতেই আদিয়ান হঠাৎ মেঘকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো। তার চোখ লাল, কিন্তু সেই লালচে দৃষ্টিতে রাগের চেয়ে ভয় বেশি। একবারও বুঝতে পারিনি দরজা খোলা রেখে বের হওয়া কত বড় ভুল। মেঘ মাথা নিচু করল। আমি ভেবেছিলাম একটু হাওয়া খেয়ে আসবো, বুঝিনি ও ওত পেতে আছে। আদিয়ান দুই হাতে মেঘের মুখ তুলে ধরল। আমি তোমায় হারানোর ভয়টা আর নিতে পারি না, শুনছো? পারি না। মেঘ নরম গলায় বলল, আজ যদি আপনি না আসতেন তাহলে আমিও বাঁচতাম না।
দুজনের কপাল এক হয়ে গেল। নীরব প্রতিজ্ঞা যেন বাতাসে ভেসে উঠল। কত ঝড়ই আসুক, একে অপরের হাত ছাড়বো না। মেঘ হঠাৎ বলল, আপনি কি ওকে ক্ষমা করবেন? আদিয়ান কিছুক্ষণ চুপ রইল। ক্ষমা? সময় লাগবে, কিন্তু আমি চাই না ওর জীবন নষ্ট হোক। ও যদি সত্যি বদলাতে চায় তবে সুযোগ পাওয়া উচিত। মেঘের চোখ ভিজে উঠল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। শুধু একটা সাবস্ক্রাইব চাইছি আপনাদের কাছে।